শরীর যাত্রাপি চতেন প্রসিদ্ধেন কর্মণ। অর্থাৎ তুমি শুধু কাজ করে যাও, ফলের জন্য পরীক্ষা পাস করবে না ফেল করবে, ইট ইজ নট ইউর ডিউটি। তুমি পরীক্ষা পাসের জন্য আমি জানি পরীক্ষা পাস করবো না, এসব জন্য দরকার নেই। তোমার ডিউটি শুধু কাজ করো, শুধু কাজ করো, আর কিচ্ছু লাগবে না, ইউ উইল গেট রেজাল্ট। এই এটা মূল গীতার মূল কথাটা এটা। যখন কিছু দেবে কাউকে, এটা ভালো করে স্টাডি। ওই তো ছেলেটা পেরেছে, বলছি না স্বামী বিবেকানন্দ ফুল দিয়েছ, উনি বলছে কাউকে কিছু করতে হবে না, তার মাথায় সবকিছু রয়েছে, সে কি হবে না হবে তার উপরে ছেড়ে। টিচারদের ডিউটি অনলি তার যে ব্রেইনটা আছে এটাকে প্রস্ফুটিত করে দাও, ফুলটাকে প্রস্ফুটিত করে দাও। তোমরা জানো তোমাদের এখানে অনেক অতিথি আছে যারা খুব নাম করেছে। আমি শুধুমাত্র পড়াশোনার টপার হলে আমি এই জন্য আই এম নট হ্যাপি। পড়াশোনার টপার হতে হবে এমন কোনো কথা নেই। এখানে দেখো তোমাদের সামনে চেয়ারে বসে রয়েছে ডক্টর নির্মল দেবনাথ। এদিকে আসো তুমি। নির্মল দেবনাথ সব যে লাইনে যাবে, আমি একটু পরে বলবো। আমি কয়েকজন আমার উপদেষ্টা কয়েকজন বিখ্যাত লোকের দু চারটা কথা বলবো। নির্মল দেবনাথ ফ্রম বিজয়নগর, পিএইচডি ইন বায়োকার্বন সিকুয়েস্ট্রেশন উইদিন ফিটোরিপ অফ ফরেস্ট ব্যাম্বো স্পাইসেস। অর্থাৎ আমরা যে শ্বাস নিচ্ছি, আমরা অক্সিজেন, এর নাম হলো নির্মল দেবনাথ। নতুন নতুন চিন্তা করো, আমার মতো সবাই লয়ার হতে যাবে না, নতুন কি করবে চিন্তা করো। এমপ্লয়াবিলিটি টেস্টের উপর ভিত্তি করে তৈরি হয়। দেখা গেছে যুব কর্মসংস্থান প্রকল্পে 1 দশক আগে 34% ছেলে মেয়ে যারা যারা মানে চাকরি পাওয়ার মতো যোগ্যতা ছিল, এবং এখন এটা বেড়ে দাঁড়িয়েছে 51%। কি কারণ? তোমাদের দেখা যায়, দেখো আমি সহজে বুঝবে যারা প্রফেসর মানুষ তো বুঝবে, তোমরা তো শিক্ষিত। এডুকেশন প্রোভাইড নলেজ, education provide knowledge, while employability focuses on applying that knowledge effective in the job market. আমি পাস করলাম, আমার দরকার রাইফেল ম্যান, তাহলে তো আমার বডি ফিটনেস থাকবে, আমি ম্যারাথনের দিয়ে কি করবো? Employability and education গার্ল করতে পারে। আমি মাস্টার ডিগ্রি হলেই চাকরি প্রয়োজন। আজকে বেসরকারি স্তরে প্রচুর চাকরি হচ্ছে, সরকারি স্তরে হচ্ছে। কলেজ চালাতে গেলে টিচার লাগবে, কিন্তু আমি আত্মনির্ভর। ওই যে স্বামী বিবেকানন্দ বলছে পৃথিবীর সমস্ত সম্পদ তুমি এনে দাও, তাহলেও পর্যাপ্ত হবে না যদি না আত্মনির্ভর না হওয়া যায়। সুদার কথা। তুমি যে একবারে পরীক্ষায় টপার হতে হবে আমি এটার জন্য জানি না, আমি জানি না কিছুর জন্য বলছি। যেটা একজনে বলছিল সব হবে, যদি মানুষ না লাভ হবে কিনা। এবং সেই জন্য বলছে স্বামীজি বলছে কি, শুধু ডক্টর, ইঞ্জিনিয়ার, আইএস, টিসিএস, টিপিএস, প্রফেসর সব হবে, আচ্ছা আদমি যদি না হয় এটা কি কাজে লাগবে? ইমোশনাল হতে হবে, স্পিরিচুয়াল হতে হবে, এরকম জিনিস হতে হবে স্পিরিচুয়াল। তুমি এখানে একটা অ্যাক্সিডেন্ট হলো, এটা দেখে তুমি চলে গেলে, ইউ আর নট হিউম্যান বিং। এখানে একটা অ্যাক্সিডেন্ট হলো আর তুমি না আমার বাড়িতে কাজ আছে চলে গেলে, তাহলে তুমি কি মানুষ? মানুষ ইমোশনাল হতে হবে, সেন্সিটিভ হতে হবে, অন্যের পাশে এগিয়ে যেতে হবে। কিচ্ছু লাগবে না, শুধু একদম বিরাট কিছু হতে পারবে একটা জিনিস দিয়ে, কি শুধু অন্যের কাজ করে যাও, অন্য উপকার করে যাও, আর কিচ্ছু লাগবে না।
এটা আমি নিজেকে দিয়ে আমি এটা বুঝতে পারি। আমি পৃথিবীতে কোথাও যেখানে যাব, আমি জীবনও বিপদে পড়বো না, আই ক্যান গ্যারান্টি। কারণ যদি তুমি অন্য উপকারে যাও, গড তোমাকে হেল্প করবে, এটা আমার মাথা রাখবে। শুধু অন্যের কাজ মনে রাখতে হবে। আমাদের জনপ্রতিনিধিরা সেই কাজগুলি করছে। আপনারা আরো দীর্ঘ 3 বছর স্টাডি করবেন, পড়াশোনা করবেন, অনেক কিছু জানবেন, শিখবেন এবং জানতে হবে। কারণ যারা নবাগত ছাত্রছাত্রী এবং যারা পড়াশোনা করছেন, আগামী দিন সমাজ পরিচালনার দায়িত্ব আপনাদের হাতেই থাকবে। আপনারা সরকারি চাকরি করুন আর বাড়িতেই থাকুন আর যে কোনো কাজই করুন, দায়িত্ব কিন্তু আপনাদের। স্বাভাবিকভাবে সমাজকে সুস্থ আপনাদেরই রাখতে হবে। সমাজ যাতে বিপদে না যায়, সমাজ যাতে উন্নত হয়। কারণ দেশ দিন দিন উন্নত হচ্ছে, রাজ্য দিন দিন উন্নত হচ্ছে, মানুষ দিন দিন উন্নত হচ্ছে। স্বাভাবিক উন্নত থেকে যাতে উন্নততর হয়, সেরকম মানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আগে ছিল টিভির যুগ, এখন মোবাইলের যুগ, কিন্তু আমাদেরকে সতর্ক সচেতন থেকে এগুতে হবে। কারণ মোবাইলের মাধ্যমে মানুষের অনেক স্ক্যাম হয়, অনেক হ্যাকিং হয়, সেগুলোকে লক্ষ্য রাখতে হবে ছাত্রছাত্রীদের। কারণ আমরা অনেক সময় দেখতে পাই মোবাইলের মাধ্যমে অনেকের টাকা হ্যাকিং হয়, অনেক কিছু হয়ে যায়। সেই দিশাটাকে ঠিক রাখতে হবে। এবং আমাদের সমাজের বিশেষ করে যুবকরা এখন অনেক ক্ষেত্রে নেশার কবলে জড়িয়ে যাচ্ছে, সেটাকে নজর দিতে হবে। কারণ যারা কলেজের ছাত্রছাত্রী আছেন, আপনারা অনেক কিছু বোঝেন, ভোটাধিকারও আছে, স্বাভাবিক একজন অ্যাডাল্ট ব্যক্তি হিসেবে আপনারা আছেন। স্বাভাবিক যারা স্কুলে পড়ে বিশেষ করে তারা এডিট হয়ে যাচ্ছে, তারা জানেও না তারা কিভাবে নিজেদের ক্ষতি করে ফেলছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যারা আমরা আছি, আমাদেরকে দায়িত্ব নিয়ে সেগুলোকে